তোমার ফেভারিট মিল্কশেক, কফি। খুব দুষ্ট হয়ে গেছো সোনা মা, তুমি পিপিকে কিচ্ছু বলছো না কিন্তু। সোনা খুব খিদে পেয়েছিল না সোনা মা, তবু মুখ ফুটে কিছু বলছে না। শোনো মা, এ দেখো বাবা কিনে এসেছে তোমার ফেভারিট চকলেট কেক। আমি কিনে দিয়েছি মা, তুমি খাবে না? এটা তো তুমি খেতে সব থেকে বেশি ভালোবাসো মা। আচ্ছা আমি তোমায় খাই দেবো? তা আমি তোমায় খাই দিচ্ছি, এটা খুলি আগে। শোনো মা, শোনা কোথায় যাচ্ছ? শোনো মা, শোনো আমার কথা শোনো। শোনো মা, মা একবার বাবার কথা শোনো। আজকে বাবা অনেক দূরে যাবে, আজকে থেকে বাবা ডিউটি জয়েন করছে, রাত্রে আসতে অনেক দেরি হবে। একবারও কথা বলবে না বাবার সাথে? আচ্ছা ঠিক আছে, একটু কেকটা খেয়ে নাও, আমি খাইয়ে দিই। একটু কেকটা খাও। শোনো মা, শোনো আমার, ও তো আমার কোনো কথাই শুনছে না, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। তোরা একটু দেখিস না প্লিজ, ও না খেলে তো। ওই একটু চেষ্টা করো প্লিজ, আমি আসছি। দাদাই আমরা দেখে রাখবো সোনাকে, তুই চিন্তা করিস না। ওই তুই বলছিলিস তোর আসতে লেট হবে, তুই কত দূরে যাচ্ছিস? কোস্টাল এরিয়ার দিকে যেতে হবে, বন্যা হয়েছে অনেক, ঘরবাড়ি ভেঙে গেছে, ভেসে গেছে, অনেক মানুষের অনেক সর্বনাশ হয়ে গেছে ভাই। এক একজনের কষ্ট হয়তো আমার থেকেও অনেক বেশি। কিছু না, ওনাদের পাশে দাঁড়াতে পারলে আমার একটু জাগে। আমি আসছি, জেলে পাড়ার দিকে অনেক বাচ্চা অপেক্ষা করবে হয়তো। আরে আরে কোথায় নিয়ে যাচ্ছিস? এসো না। আরে বাবা রে বাবা, বল বল। উফ, আরে এই পুকুরের ধারে নিয়ে আসলি কেন? রূপাকে একটু জাল ফেলা শিখিয়ে দাও তো। হাই রে হাই, তোরা এখন জাল ফেলা শিখবি? এই তুমি আসছো কেন? আর ভাইকেও শিখিয়ে দেবে। ও জাল ফেলা অত সহজ নয়, বুঝেছো? আচ্ছা তুমি রূপাকে শিখিয়ে দেবে না তো? তাহলে আমি বাবাকে রাখবো। বাবা আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। এরে বাবা, ফান্টুস দা এলে তো আমাকে গোটা রাখবে না। কি তাহলে এবার রূপাদের শেখাবে তো? শেখাবো, কিন্তু তুমি বড় হয়ে কি মাছ ধরবে নাকি? কেন, ক্ষতি কি? তুমি তো বড় হয়ে জজ ব্যারিস্টার না, তুমি বড় হয়ে বড় ডাক্তার হবে তো। আর রূপা বড় হয়ে অনেক পড়াশোনা করবে, অনেক কিছু শিখবে, আর ডাক্তারও হবে। মাছ ধরতে জানলে কি ডাক্তার হয়ে যায় না? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।